ইতালিতে দুই বাংলাদেশি প্রতারককে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ। বিশেষ করে সেঙ্গেন ভিসার নামে এই প্রতারণা করেছে দুই বাংলাদেশি। 16,000 ইউরো হাতিয়ে নিয়েছে। অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে এবং ভুক্তভোগীরা তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এছাড়াও চলতি বছরের শুরুর দিকে জানুয়ারিতে আরও 5 বাংলাদেশি এই সমস্ত ভিসা জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অপরাধে ইতালি পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছিল। এই খবরটি জানিয়েছে ইনফোমাইগ্রেন্টস। খবরে বলছে সেঙ্গেন ভিসার প্রতারণার অভিযোগে দুই বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে ইতালির পুলিশ। এই দুই বাংলাদেশি ইতালির ভিসা জোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরেক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে 16,000 ইউরো আত্মসাৎ করেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে অভিযুক্তরা ভুক্তভোগীকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। বিনিময়ে তাকে ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। অর্থ দেওয়ার পর ভুক্তভোগী জানতে পারে নির্দিষ্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কোথাও জমা দেওয়া হয়নি এবং অভিযুক্তরা তার সাথে যোগাযোগ বন্ধ করে অদৃশ্য হয়ে যান। বিশেষ করে ইতালিতে যে ওয়ার্ক পারমিট ভিসা বা কৃষি ভিসা, এই সিজনাল ভিসা, এই ভিসাগুলোর যে সময়টা আসে তখন কিন্তু অসংখ্য বাংলাদেশি এই কাজে জড়িয়ে পড়ে এবং তারা অনেক মানুষের কাছ থেকে অর্থ নিয়ে তারা সেটা জমা দেয় না দিয়ে বলে বছরের পর বছর তাদেরকে অপেক্ষা করায় এবং শেষমেশ কিন্তু তাদের ভিসা হয় না। এবং এমন অসংখ্য উদাহরণ রয়েছে। আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি খবর নিয়ে দেখেন, আপনার আত্মীয়স্বজনের ভিতরে খবর নিয়ে দেখবেন ইতালির জন্য কাগজ জমা দেওয়া আছে বলে বছরের পর বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত বসে থাকে কিন্তু কোনো কাজের কাজ হয় না, কারণ তারা সেখানে জমাই দেয় না। এই বিষয়টা কিন্তু এখানে উঠে এসেছে। এমন পরিস্থিতিতে ইতালির বলগোনা অঞ্চলের পাবলিক প্রসিকিউটর অফিসে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বাংলাদেশি অভিবাসী। 2024 সালের শুরুতে বাংলাদেশি আবেদনকারীদের মাধ্যমে জমা হওয়া ভুয়া নথির উচ্চ সংখ্যার প্রতিক্রিয়া ইতালি কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সাময়িক স্থগিত করেছিল। ইতালি কর্তৃপক্ষ সম্প্রতি এই ধরনের প্রতারণা সম্পর্কে বিদেশিদের সতর্ক করেছে, বিশেষ করে ভুয়া ভিসা আবেদনের বিষয়ে। কর্তৃপক্ষ উল্লেখ করেছে ভিসা শুধু অফিসিয়াল চ্যানেলে অর্থাৎ ভিসা সেন্টার, দূতাবাসের মাধ্যমে ইস্যু হয়ে থাকে। আর বিপরীতে ঘটনা দেখা গেলে অবিলম্বে পুলিশকে অবহিত করা উচিত। কৃষি সহ বিভিন্ন বিষয় নিয়ে এই ধরনের অনিয়ম ইতালিতে নতুন কিছু নয়। এরকম আরেকটি ঘটনায় চলতি বছর জানুয়ারিতে ইতালিতে কমপক্ষে 5 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এদের বিরুদ্ধে ভুয়া নথি তৈরি এবং নকল বিয়ের মাধ্যমে রেসিডেন্স ও ওয়ার্ক পারমিট পেতে অর্থ দাবি করা হতো। 2023 সালে বাংলাদেশিরা সেঙ্গেন ভিসার জন্য সবচেয়ে বেশি আবেদন জমা দিয়েছিল ঢাকার ইতালি দূতাবাসে। সেখানে 39,729টি ভিসা আবেদনের মধ্যে 34% আবেদন ইতালির জন্য জমা দেওয়া হয়েছিল। অপরদিকে 2024 সালে বাংলাদেশের জন্য ইতালির ভিসা অনুমোদনের হার ছিল 40%। অর্থাৎ যে পরিমাণ ভিসার কাগজ নেওয়া হয় দূতাবাসে কিন্তু ওই পরিমাণ জমা দেওয়া হয় না। তাছাড়া বাংলাদেশিদের আপনি রেশিও যদি দেখেন, মাত্র 40%। আপনি 100টা ফাইল জমা হয়েছে, সেখানে 40% ফাইল অ্যাপ্রুভ হয়েছে। তো এই হারটাও কিন্তু অনেক কম। তারপরেও অসংখ্য বাংলাদেশি কিন্তু এই যে ভুয়া নথি তৈরি করে বা বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করার জন্য তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। এই বিষয়টি এখন ইতালির কর্তৃপক্ষ ভালোভাবেই জানে এবং তারা তাদের যে নাগরিকদেরকেও সতর্ক করেছে বাংলাদেশিদের কাছ থেকে দূরে থাকার জন্য, কেননা বাংলাদেশিরা এই ধরনের প্রতারণা করে এবং অর্থ আত্মসাৎ করে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।